নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন 9 অক্টোবর 2024। কতদিন বক্রী থাকবেন? 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। এই সময়টা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে পারে, কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিকটা পজিটিভ থাকবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্ম ছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য বক্রী অবস্থায় কোন কোন দিক থেকে কি কি ফল প্রদান করতে চলেছেন। তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব কোন গ্রহকে কখন আমরা বক্রী বলি। দেখুন, বক্রী কথার সোজাসাপটা যে উত্তর সেটি হচ্ছে নিজের গতি অনুযায়ী গোচর করতে না পারা। গ্রহের দুটি অবস্থা সাধারণত হয়ে থাকে, একটি মার্গী, একটি বক্রী। মার্গী অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে, তাই সেই গ্রহটার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি। তবে বক্রী অবস্থায় গ্রহ স্লো হয়ে যায়, গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তাই সেই গ্রহের যে পজিটিভ ফলগুলো তার থেকে কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। আবার শাস্ত্র এটাও বলে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে ডিগ্রি অনুযায়ী, তখনও কিন্তু সেই গ্রহটাও বক্রী হয়ে যায়। একই সাথে এটা অনেকে মনে করেন যে কোনো গ্রহ যখন বক্রী হয়ে যায় তখন সে নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই ঘটে, বক্রী অবস্থায় গ্রহ যেহেতু স্লো মুভ করে তাই এক ঘর আগের ফল কিন্তু সেই গ্রহটা প্রদান করতে শুরু করে দেয়। তো কর্কট রাশির মানুষেরা আছেন, আপনাদের রাশি লগ্ন থেকে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অর্থাৎ লাভস্থানে বক্রী হচ্ছেন শত্রুর ঘরে। তো এখানে একাদশভাবে যেহেতু দেবগুরু বক্রী হচ্ছেন, তো আপনাদের দশম ভাবের ফলগুলো কিন্তু নিশ্চিতভাবে প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। তো দেবগুরু বর্তমানে আপনাদের রাশি লগ্ন থেকে একাদশভাবে অবস্থান করছেন। দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, আপনাদের নবম ভাবের লর্ড। তো এখানে একাদশভাবে শত্রুর ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি বর্তমানে ট্রানজিট করছেন, আর ষষ্ঠভাবে দেবগুরুর প্রভাব নিশ্চিতভাবে পড়বে, কারণ দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড। তো এখানে ষষ্ঠ ভাব কিন্তু অ্যাক্টিভ থাকবে। ষষ্ঠ ভাব শুভ হয় না, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। যে কোনো গ্রহ নিজের ঘরে তো অবশ্যই শুভ ফলদায়ক হয়ে থাকেন, তবে দেবগুরু তো বর্তমানে একাদশভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন। তো এখানে দেখুন, সেই সমস্ত কর্কট রাশির মানুষদের জন্য দেবগুরু বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়টা ভালো থাকবে। যারা লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের কিন্তু লোন স্যাংশন হওয়ার একটা সুযোগ অবশ্যই আসবে। তবে যাদের লোন চলছে তাদের কিন্তু মানসিক দিক থেকে একটু প্রেশার বাড়তে পারে, টেনশন বাড়তে পারে, তো এই দিকটা একটু মাথায় রাখবেন। একই সাথে শত্রু কিন্তু আপনাদের অ্যাক্টিভ হবে, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না। ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, কারণ দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, শত্রুর ঘরে বক্রী হয়ে যাবেন। তো আপনার শত্রু যারা এতদিন চুপ ছিল, আপনার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, এবার কিন্তু তারা তাদের কাজ, তাদের হাতের কাজ এবার দেখাতে পারে। তো এই বিষয় নিয়ে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। শত্রু আপনাদের অ্যাক্টিভ হয়ে যেতে পারে, আপনাদের কর্মক্ষেত্রে হোক, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে হোক, অথবা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেই হোক, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু তারা করতে পারে, সর্বসমক্ষে আপনাকে বদনাম করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার কলিগ, আপনার বসদের থেকে আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ শত্রু অ্যাক্টিভ থাকবে। তবে সেই সমস্ত কর্কট রাশির মানুষরা একটু হলেও মুক্তির পথ পাবেন যারা পেট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছিলেন, যারা লিভার, স্টমাক, সুগার, ডায়াবেটিসের প্রবলেমে যারা ভুগছিলেন, তারা কিন্তু অনেক অংশেই মুক্তির পথ দেখবেন। তবে এখনও কিন্তু আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে, কারণ
এখানে দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন, তবে আগের থেকে কিছু অংশে বেটার রেজাল্ট পাবেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। দেবগুরু আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানেরও লর্ড, তো এখানে ভাগ্যের সাপোর্ট তো নিশ্চিতভাবে পাবেন। তবে দেবগুরু বর্তমানে বকরি রয়েছেন, তো পূর্ণ ফল থেকে তো অনেকাংশেই বঞ্চিত হয়ে যাবেন। তবুও ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। তবে যে কোনো কাজ আপনাদের কিন্তু একটু ডিলে হতে পারে। যে কাজ আপনাদের দুদিনে হয়ে যাওয়ার কথা ছিল, সেই কাজটা হতে আপনাদের 10 দিন ঘুরতে হতে পারে। তো একটু ধৈর্য কিন্তু আপনাদের রাখতেই হবে। একই সাথে ধার্মিক কোনো কাজ, মাঙ্গলিক কোনো কাজ, ঘর পরিবারে কোনো অনুষ্ঠান, এইসব করার জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ 9 অক্টোবর 2024-এর পর থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়টা নিশ্চিতভাবে ভালো থাকবে। একই সাথে নবম ভাব থেকে আমাদের দূরযাত্রা অর্থাৎ লং ট্রাভেলকে বিচার করা হয়, স্পিরিচুয়াল ট্রাভেলকে বিচার করা হয়। একই সাথে আমাদের উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশনকে বিচার করা হয়, আমাদের বাবাকে বিচার করা হয়। তো এই সংক্রান্ত দিকগুলো থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে পারে। 4 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো ধার্মিক অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, সামাজিক কোনো ক্রিয়াকলাপের দ্বারা আপনাদের সুনাম সম্মান বৃদ্ধি পেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষও নিশ্চিতভাবে ভালো থাকবে। আপনার বাবা যে কাজ নিয়ে এতদিন দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, অথবা কোনো কাজে এগিয়ে যাব কি যাব না কনফিউশনের মধ্যে ছিলেন, তার থেকে কিন্তু আপনার বাবা এবার বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু যেহেতু বকরি হয়ে যাচ্ছেন, তো যে কোনো অপোজিট পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন। আপনার বাবা এই সংক্রান্ত দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে দেবগুরু বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়টাও কিন্তু আপনার বাবার জন্য নিশ্চিত ভালো থাকবে। এছাড়া যে সমস্ত কর্কট রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যও কিন্তু দেবগুরু বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হতে পারে। একই সাথে আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এই সময়টা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন ভালো সময় থাকবে, একই সাথে লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করতে চান অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু দেবগুরুর অবস্থান আপনার জন্মছকে কি আছে সেটা পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। কারণ বর্তমানে দেবগুরু শত্রুর ঘরে রেট্রোগেট হচ্ছে না। একই সাথে আপনার জন্মছকেও যদি দেবগুরু রেট্রোগেট থাকেন অথবা দেবগুরু যদি শত্রুক্ষেত্রীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত নিলে প্রবলেমে পড়তে পারেন। তো একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে বকরি হলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের 3rd হাউসে, আপনাদের 5th হাউসে, আপনাদের 7th হাউসে। দেখুন, দেবগুরু দৃষ্টি কিন্তু কখনো অশুভ ফলদায়ক হয় না যদি সেটা পজিটিভ ঘরে পড়ে থাকে। দেবগুরু দৃষ্টিকে সবসময় অমৃত মনে করা হয়। তো 3rd হাউসে দেবগুরু দৃষ্টি পড়লে সেই সমস্ত কর্কট রাশির মানুষদের জন্য দেবগুরু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন, যারা অনলাইন কোনো কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন অথবা ডিজিটাল কোনো কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু নিশ্চিতভাবে ভালো সময় থাকবে। আর একই সাথে আপনাদের যারা রিলেটিভ আছে অথবা আপনার ভাই বোনের সাথে যাদের সম্পর্কের কোনো না কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনতে পারেন আর নিশ্চিতভাবে বের করে আনবেন। আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হবে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো তো নিশ্চিতভাবে প্রাপ্তি হবে, তার জন্যও কিন্তু একটু ধৈর্য আপনাদের ধরতে হবে। কারণ প্রথমেই বলেছি দেবগুরু এখানে একাদশভাবে বকরি হচ্ছেন, নবমভাবে দেবগুরুর প্রভাব থাকবে। তো দেবগুরু যে কোনো ফল কিন্তু আপনাদেরকে একটু দেরি করে প্রদান করতে পারেন, ধৈর্য আপনাদের ধরতে হবে দেবগুরু যতদিন বকরি অবস্থায় রয়েছেন। একই সাথে দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের 5ম ভাবে পড়ছে। 5ম ভাবে দেবগুরুর বকরি দৃষ্টি পড়ায় প্রথমত সন্তানের কারক দেবগুরু বৃহস্পতি। তো সন্তান পক্ষকে তো অবশ্যই বেটার করবেন। সন্তানকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের সাকসেস নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে অথবা সন্তানের দাম্পত্য জীবন নিয়ে, সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের মুক্তির পথ দেখাতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য একটু ডিলে তো অবশ্যই হবে, তবে সন্তান সুখ প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে। তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে 4 ফেব্রুয়ারি 2025 সালের আগে পর্যন্ত।
একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, তো রিলেশনের দিকটাও দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো করবেন। যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, তেমনই যারা রিলেশনে রয়েছেন আপনাদের রিলেশনও নিশ্চিতভাবে ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের নলেজ, আমাদের জ্ঞান বুদ্ধি, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্ঞানেরও কারক। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক, তো জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে ভরে ভরে থাকবে, সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। তো এখানে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন। আর যার প্রভাব কর্কট রাশির বিদ্যার্থীদের উপরেও কিন্তু পড়বে। পড়াশোনা আপনাদের যে কোনো দিক থেকে ভালো চলবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে। আর সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে প্রথমত দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে পার্টনারশিপকে বিচার করা হয়। তো সেই সমস্ত কর্কট রাশির মানুষরা যাদের বিবাহের যোগাযোগ দীর্ঘদিন ধরে হয়েও হচ্ছিল না, তাদের জন্য কিন্তু এবার ভালো সময় থাকবে। দেবগুরু যেহেতু স্লো হয়ে গেছেন, তো যে কোনো অপোজিট পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনবেন। তো তাদের জন্য যেহেতু ভালো সময় থাকবে, তো এখানে বিবাহের যোগাযোগ হতে পারে, বিবাহের পাকা কথাবার্তা এগোতে পারে এবং বিবাহ কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে 4 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের কোনো সমস্যা যদি থেকে থাকে, তার থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন। তো এখানে স্বামীর কারক যেহেতু দেবগুরু বৃহস্পতি, তো স্বামীর দিক থেকে সুখ আপনাদের প্রাপ্তি হবে। তো দাম্পত্য জীবন নিশ্চিতভাবে আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো ভয়ের কোনো কারণ থাকছে না। একই সাথে সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়। তো ব্যবসার দিকটাও আপনাদের খুব ভালো থাকবে। তবে ব্যবসাতে বড় কোনো সাকসেস পেতে, ব্যবসাতে বড় কোনো ইনকামের জায়গা পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে। তবুও কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না। ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। এখানে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন। তো যারা পার্টনারশিপ করেন, পার্টনারশিপের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। পার্টনারশিপ হোক, ডেলি ইনকাম হোক, ব্যবসা হোক, যে কোনো দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ ব্যবসা স্থানে পড়ছে। তো দেবগুরু যতদিন বকরি আছে আপনাদের কি উপায় অবলম্বন করা উচিত? দেবগুরুর বীজমন্ত্র জপ করুন। একই সাথে আপনাদের রাশিতে শনিদেব বকরি রয়েছেন। তো দেবগুরুর বীজমন্ত্র এই সময় আপনাদের জপ করতে হবে। তো কি সেই মন্ত্র? ওম গ্রাম গ্রীম গ্রমসা গুরুবে নমঃ, রোজ 108 বার করে জপ করুন। একই সাথে শনিদেবের বীজমন্ত্রও কিন্তু আপনাদের জপ করতে হবে, না হলে প্রবলেমে পড়তে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, এটাও 108 বার। সাথে হনুমান চল্লিশাও পাঠ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের জীবনের প্রবলেমগুলো অনেক অংশে ঠিক হতে দেখা যাবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের আলোচনা কিন্তু শুধু দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থান নিয়ে, নবগ্রহকে নিয়ে নয়। তো কিছু মানুষের কোশ্চেন থাকে, এটা আলোচনা করলেন না, ওটা আলোচনা করলেন না। যেগুলো আলোচনা করলাম এই দিক থেকে শুধু আপনাদের জীবনে প্রভাব পড়তে পারে, বাদ বাকি দিক থেকে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই দেবগুরুর তরফ থেকে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।